আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুকে। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা হট গার্লিক চিকেন বানাবো। তো প্রথমে আমরা চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে আদা রসুন এবং কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব পাতার সাহায্যে। এরপর এই চিকেনগুলোতে এই মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আমরা ম্যাশ করেছিলাম, আদা রসুন এবং সয়া সস। এরপর এখানে সয়া সস দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মা কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু এভাবে মাখিয়ে নেবেন। আপনারা কিন্তু জানেন আমার সব রেসিপিগুলো আমার মাই রান্না করে। মাদের হাতের রান্না কিন্তু খুবই মজা। তো এরপর আমরা একটা বাটির ভিতরে টমেটো সস দিয়ে দিলাম, ওয়েস্টার সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিব, টমেটো সস একবার দিলাম। এবার এখানে চিলি সস দিয়ে দিব না, এরপর এখানে ভিনেগার দিয়ে দিব আর 1 চা চামচ এর মতন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো আমাদের মনে হচ্ছে কম হয়েছে, এই জন্য পরে আবার দিয়ে দিলাম। যে কোনো জিনিসই দুইবার দিতে ভালো লাগে। এরপর চুলায় একটু প্যান বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এরপর আমরা সেই চিকেনগুলো দিয়ে দেবো, যেগুলি আমরা আধা ঘন্টার উপরে রেস্ট রেখেছিলাম। তো একে একে আমরা সবগুলো দিয়ে দিব। এভাবে কিন্তু একবার বাচ্চাদের রান্না করে খাইয়ে দেবেন, তারা কিন্তু খুব পছন্দ করবে। এভাবে খেলে শরীরের জন্য খুব স্বাস্থ্যকর, খুব অল্প কিছু সময়ের মধ্যে রান্না করে খাওয়া যায়। তো এরপর আলতোভাবে উল্টে দিব। তো সাবধানে উল্টার চেষ্টা করবেন, নাহলে কিন্তু তেল ছিটতে পারে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো এরপর আমরা উঠিয়ে নেব, ভালো করে তেলগুলো ছেঁকে ভালো করে উঠিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। যে কোনো সময় যে কোনোভাবে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। তো এরপর এখানে আমরা রসুন কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু আমরা বেশি কুচি করিনি, একটু বড় বড় করে রেখেছি, নাহলে কিন্তু পেঁয়াজটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। এরপর যেই সসটা আপনাদেরকে দেখালাম আমরা বানিয়েছি, এটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। তো এরপর এখানে আমরা সেই চিকেনগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব। চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং ইয়ামি হয়। রান্না করলে পুরো ঘরে সুন্দর একটি স্মেল ছড়িয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্না করা যায়, খালি কিছু সস লাগে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। এবার এখানে ভালো টেস্ট আসার জন্য, খাবারটা ব্যালেন্স থাকার জন্য এখানে আমরা চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপর এখানে কিছু পাতাকপি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল না। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন যারা গরুর মাংস খেতে ভীষণ বোর হয়ে যাচ্ছেন, তারা কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপর যে কিন্তু আমাদের রান্নাটা শেষ। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং জুসি লাগছে। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি সুস্বাদু লাগছে। চাইলে কিন্তু এইভাবে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এইভাবে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।